বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। গতকাল বাংলাদেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় ছাত্রলীগ রূপে সেই একই হেলমেট পরে যেই ছাত্র দল এসেছে সেটাই নতুন ফ্যাসিবাদ। বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের ভুতুরে বিল, তেল গ্যাস জ্বালানির দাম বৃদ্ধিকরণ করে বাংলার মানুষকে ভাতে এবং পানিতে যারা মারতে চায় তাদের আমরা বলতে চাই, বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। আমি সর্বপ্রথম আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল জুলাই যোদ্ধাকে, সকল শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই দিনে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম। আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আজকের এই দিনে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম। কিন্তু বাস্তবতা মাত্র 2 বছর যেতে না যেতেই আবার নতুন করে সেই ভারতীয় আধিপত্যবাদের আনাগোনা শুরু হয়েছে। ক্ষমতায় আসার পর ম্যানেজ ভোটের সরকার মাত্র 5 মাসের মধ্যেই তাদের স্বৈরাচারী রূপ প্রদর্শন শুরু করেছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার 2025 সালে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করেছিল, আপনারা জানেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে দিয়েছিল। গত পরশুদিন তারা নতুন করে তাদের মন্ত্রী পরিষদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ করেছে। কিন্তু সেই আইনে বলা হয়েছে গুম প্রতিকার এবং প্রতিরোধের জন্য আপনি যদি আবেদন করেন, আপনি যদি অনুরোধ করেন, তাহলে তদন্ত করবে পুলিশ বাহিনী। একটি গুমের পিছনে যদি পুলিশ বাহিনী জড়িত থাকে, তাদেরকেই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই তদন্ত স্বৈরাচারী তদন্ত হবে। এখানেই শেষ নয়, সেই পুলিশ বাহিনী তদন্ত করে যদি আদালতে রিপোর্ট দেয় যে আপনার আবেদনটি ভুল ছিল, তাহলে আপনি গুম পরিবারের সদস্য হিসেবে আপনাকে আদালত 5 বছরের জেল দিয়ে দিবে। বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। গতকাল বাংলাদেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় ছাত্রলীগ রূপে সেই একই হেলমেট পরে যেই ছাত্র দল এসেছে সেটাই নতুন ফ্যাসিবাদ। বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের ভুতুরে বিল, তেল গ্যাস জ্বালানির দাম বৃদ্ধিকরণ করে বাংলার মানুষকে ভাতে এবং পানিতে যারা মারতে চায় তাদের আমরা বলতে চাই, বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নতুন একটা মেসেজ পেয়েছি। আবু সাইদের প্রতীকী চিঠি থেকে একটা মেসেজ পেয়েছি। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে, জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই এখনো শেষ হয় নাই। আর তাই এই নতুন জালেমের বিরুদ্ধে আমাদের বিপ্লব অনিবার্য, ইনশাআল্লাহ। আমরা পারবো, আমরা এই বিপ্লবে বিজয়ী হতে পারবো। আমরা কি প্রস্তুত আছি?
আমাদের পারতেই হবে দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, সংস্কার ও জুলাইয়ের জন্য অনিবার্য বিপ্লবে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আজকের এইখান থেকে বাড়ি ফেরার আগে আমার অনুরোধ, 3টা শপথ করে বাড়ি ফিরবেন। কয়টা? 1 নাম্বার শপথ, গণভোটের আলোকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। 2 নাম্বার শপথ, ফ্যাসিস্ট হাসিনা এবং গণহত্যাকারীদের বিচার, ওসমান হাদির হত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে করব ইনশাআল্লাহ। 3 নাম্বার শপথ, ওই পুরাতন জালেম আর নতুন জালেমের চূড়ান্ত পতন এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি বারবার এই জুলাইকে ধারণ করেছেন, প্রতিটি বক্তব্যে সংসদের ভিতরে বাহিরে বারবার জুলাইয়ের চেতনা নিয়ে, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জনাব ডক্টর শফিকুর রহমান আজকের প্রধান অতিথি। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, 4 বারের মন্ত্রী, বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মাননীয় চেয়ারম্যান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমি বক্তব্য দিতে চাই নাই, বক্তব্য দেব না, যেহেতু 11 দলের আয়োজন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য ঘোষণা হওয়ার পরে দাঁড়ালাম। ধন্যবাদ এই জন্যেই, আপনারা জুলাইকে ভালোবাসেন, জুলাইয়ের জন্য জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে রাজপথে ভূমিকা রেখেছেন। আজকের দিনটিকে ঢাকা এবং গোটা বাংলাদেশকে মনে হচ্ছে যেন সেই 5ই আগস্টের একটি দৃশ্যের অবতারণা ঘটেছে। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে ছাত্রদের সমাবেশ দেখেছি। গতকালকে পরশুদিন আমরা যাত্রাবাড়িতে জুলাই চত্বর, শহীদ চত্বরে গিয়েছিলাম। মানুষের সর্বত্রই একটাই দাবি, গণভোটের রায় বাস্তবায়ন হতে হবে। আপনারা কি এটা চান? মাননীয় প্রধানমন্ত্রী কালকের বক্তব্য বলেছেন, জুলাইয়ের শহীদদের রক্তে গড়া ফ্যাসিবাদী বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কালকে যা ঘটিয়েছেন আর যা বক্তব্য দিয়েছেন, এর মধ্যে কোনো মিল আছে? জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলাকে জাতীয় ঐক্য? শিক্ষাঙ্গন দখল করাকে জাতীয় ঐক্য? জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্যই গণভোটের রায় বাস্তবায়ন না করার জন্য সংবিধান সংসদ সদস্য হিসাবে শপথ না নেয় কি জাতীয় ঐক্য? সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বাংলাদেশে আগামী দিনে কোন ধরনের জাতীয় ঐক্য আপনি গড়ে তুলতে পারবেন না। একটি কথা বলে শেষ করতে চাই, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই, আপনিও পারবেন না। 5 বছরের শাসন করবেন, জুলাই সনদের এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে অলিক স্বপ্ন ভোটার স্বর্গে বসবাস করছেন। আজকের সমাবেশে বলতে চাই, 5ই আগস্ট লাগবে না,
5 বছরে 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আগামীকাল সচিবালয়ের সামনে গ্যাস বিদ্যুৎ দ্রব্যমূল্যর আইন শৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে আমির জামাত সহ শীর্ষ নেতৃত্বের নেতৃত্বে মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট আছে। সেখান থেকে প্রয়োজনে আমরা শীর্ষ নেতৃবৃন্দ নির্দেশ দিলে সচিবালয় অভিমুখে যাব ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধতাকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন, ফ্যাসিবাদের বিচারের রায় কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের ঐতিহাসিক গণসমাবেশে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী চেয়ারম্যান, খেতাবপ্রাপ্ত